আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে আজকে আসলে নিয়ে এসেছি। আমি একটা তরমুজ আমি একটা না রে, আমি তো কিছু তরমুজ গাছ লাগিয়েছিলাম আসলে শখের বশে। এটা আমি চারাই করেছিলাম বীজ থেকে। প্যাকেটের বীজই কিনে নিয়ে এসেছিলাম ঢাকা থেকে। দেখি আসলে তরমুজটা হয় কিনা। যারা চাষ করে তাদের জন্য তো আসলে সহজ, কিন্তু আমরা তো আসলে সচরাচর এগুলি চাষ করি না। তাই ইচ্ছে হলো, করলাম। কিন্তু করে তো আসলে আমার পোষায় নাই যদিও। আমি এতে অনেক খরচ করেছি। কিন্তু আমার কোনো তেমন লাভ হয় নাই। খাওয়ার উপযোগীও তেমন হয় নাই। কিছু তরমুজ, আমার অনেকগুলি তরমুজ আসছিল গাছে, কিন্তু আমার কি সমস্যা হইছে এটা আমি আসলে বুঝতে পারি নাই। আমি এতে ওষুধও দিয়েছিলাম, সার সবকিছুই দিয়েছি। কিন্তু আমার তরমুজ যা হইছে, এই তরমুজগুলি পরিপক্ক কম হইছে। ছোট, ছোট ছিল, বড় কম হইছে। পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে আমার গাছগুলি মরে গিয়েছে। এখন গাছগুলি মারা যাওয়ার পরে যে তরমুজগুলি আমার ছিল, এগুলি আমি তুলে নিয়ে এসেছি। দেখলাম যে ভিতরে আসলে কি খাওয়ার উপযোগী হয়েছে। পরে আমি একটা তরমুজ কেটে দেখি যে হ্যাঁ, ভিতরে আসলে তরমুজটা লাল হয়েছে। ভিতরে লাল হয়ে আসলে মিষ্টিও হয়েছে, কিন্তু খুব মিষ্টি হয় নাই। খাওয়ার মতো হয়েছে। খেয়েছি, কিন্তু আসলে আমার পরিপক্ক তরমুজটা খাইতে যেরকম স্বাদ বা মিষ্টি হয় সেরকম হয় নাই। যাক, করেছি, কিন্তু আর আমি এরকম তরমুজ করব না। আমার মতন যারা নতুন উদ্যোক্তা, তারাও এভাবে তরমুজ করবেন না। তরমুজে আসলে অনেক সমস্যা হয় এবং অনেক রোগও দেখা দেয়। সাদা, সাদা পাউডারের মতো তরমুজের গাছগুলির মধ্যে, পাতাগুলির মধ্যে হয়। তারপরে তরমুজ গাছগুলি মারা যায়। ঠিক আমারও এই রোগটাই হয়েছে। আপনারা কেউ যদি করে থাকেন তাহলে আপনারাও দেখবেন এরকম। এই যে এইখানে ২-১ টা গাছ আছে ভালো, কিন্তু আর গাছগুলি আসলে আমার নষ্ট হয়ে গেছে। অনেকগুলি গাছ হয়েছিল। ওই যে দেখেন, ওই সাদা জাতীয় পাউডারগুলি যখন দেখা যায় তখন গাছগুলি আস্তে, আস্তে পাতাগুলি সব নুয়ে পুড়ে যায়। পুড়ে যায় এবং গাছগুলি মারা যায়। যাক, আমি তরমুজটা আসলে নিয়ে এসেছি তো আমার বাগান থেকে কেটে দেখার জন্য, আসলে খাওয়া দেখা নাই। তারপর কিছু তরমুজ আমার এই যে দেখেন, এই যে দাগ পড়ে গেছে। যখন আমার গাছগুলি মারা যায় তখন এই যে এই তরমুজগুলি এভাবে আমার নষ্ট হয়ে যায়। ২-১ টা তরমুজ আমি পেয়েছি ভালো। ওইগুলি আমি কেটে দেখেছি, কিন্তু নষ্ট হইলেও ভিতরে কিন্তু আসলে তরমুজটা লাল হয়েছে। কেমন মিষ্টিও হয়েছে, খুব কমই আরকি। আপনারা যদি আমার মতন কেউ তরমুজ করে থাকেন, আপনাদের তরমুজগুলি কি আসলে, গাছগুলি কি ভালো হয়েছে বা তরমুজও কি ভালো হয়েছে আমাকে জানাবেন কমেন্টে। কিন্তু আমার গাছগুলির এই অবস্থা হয়েছে, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।